জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসবো মকর রাশি নিয়ে। এই 1432 সন আপনার ক্ষেত্রে কি কি ফলস্বরূপ আপনি পেতে পারেন। দেখুন, এই 1432 সনে যদি হিসাব করা যায়, সেটা হচ্ছে রবির বছর। আপনার হিসাবে বা আপনার কারকতার হিসাবে এটা রবির বছর। এই রবি হচ্ছে আপনার অষ্টমপতি। এই রবির বছর অনুযায়ী আপনি কি কি ফলস্বরূপ পেতে পারবেন। প্রথমে দেখুন, এই রবি আপনাকে কিন্তু জীবনের প্রচুর নাম যশ কিন্তু সে দিতে পারে, এবং যেহেতু 1432 এবং 2025 এই দুটো সংমিশ্রণে যদি আসি, সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং রবির ভাইব্রেশনের রাশি বা লগ্নের একটা বিরাজমান। এই রবি এবং মঙ্গলের এই ভাইব্রেশনে যদি আপনি এগোতে পারেন বা যদি এগোন, তাহলে কি কি ফল পাবেন। প্রথমে দেখুন, এই 1432 এবং আপনার 2025 এই যে ট্রানজিট, এই গ্রহগুলো যেগুলো রয়েছে, এই প্রথমে আসবো এই গ্রহরাজ, এই যেটি হচ্ছে 29 মার্চ ট্রানজিট করে যাচ্ছে আপনার তৃতীয়ভাবে, এবং রবি সেই চলে যাচ্ছে মেষ রাশির ঘরে 15ই এপ্রিল, এবং আপনার সেই জায়গায় আবার যাচ্ছে আবার মে মাসে আবার দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং কেতু। এই কেতু চলে যাচ্ছে আবার আপনার অষ্টমে, 1432 সনে। তার মানে অষ্টমে যদি কেতু আসে, এই কেতু কিন্তু অষ্টমে একটা নেগেটিভ যেমন দেবে, তেমনি পজিটিভও কিন্তু দেবে। সে কি দেয়? সে পজিটিভ হচ্ছে আপনাকে কিন্তু শারীরিক দিক থেকে একটা রোগের যেমন আধার তৈরি করে, রোগ যেমন বৃদ্ধি করে, আবার রোগ কিন্তু আবার প্রশমিতও করে। এই আপনার যেমন গুপ্ত জায়গায় নিজস্ব ব্যক্তিগত গোপনীয় জায়গা, এই অষ্টম ভাব হচ্ছে আপনার স্পিরিচুয়াল জায়গা। এই স্পিরিচুয়াল জায়গা থেকে আপনি কি পাবেন? এই দেখুন, এই স্পিরিচুয়াল যদি হিসাবে আসি, তাহলে আপনার সেক্ষেত্রে এই কেতু আপনাকে আধ্যাত্মিক একটা চেতনার আধ্যাত্মিক করার একটা চেতনা সে কিন্তু দিতে পারে। শত্রু বৃদ্ধি কিন্তু করবে, কিন্তু কিছু করতে পারবে না। অষ্টমে কেতু, ভয় পাওয়ার কিছু নেই। মৃত্যু যখন নেই, বা মৃত্যু হবে বা সমস্যা হবে, বা এটা কিন্তু ভাবার বিষয় নয়। এই অষ্টম ভাব হচ্ছে কিছু তৈরির সূত্রপাত। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন, বা হয়তো সায়েন্টিস্ট যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন দর্শক বন্ধু। কারণ এই কেতু কিন্তু আপনাকে স্পিরিচুয়াল জায়গায় বা একটা গোপন একটা তৈরি করার ক্ষমতা কিন্তু আপনাকে দেবে, করবেন বা পারবেন আপনি। এটাই হচ্ছে কেতুর ভাইব্রেশন। এই আপনার শরীর কেমন যাবে, এবার আপনার বর্তমান ফিউচার কেমন হবে, সব বিষয়ে আলোচনা থাকবে। এই জুন জুলাই কিন্তু রবি কিন্তু ট্রানজিট হয়ে চলে যাচ্ছে আবার সিংহ রাশির ঘরে। এই জুনের দিকে, জুনের লাস্ট উইক, 8ই জুন আবার সিংহে চলে যাচ্ছে। সে কিন্তু আবার আপনার ক্ষেত্রে মঙ্গল এই অষ্টমে যাচ্ছে। এই শরীরটা কেমন যাবে, শরীরটা মেন ফ্যাক্টর। এই শরীর নিয়ে যদি বলি, শরীরের ক্ষেত্রে বর্তমান যদি বলি, সেই ক্ষেত্রে শরীর ভালো যাবে। মার্চের পরে 1432 নতুন বছরে শরীরটা কোনো একটা শরীর নিয়ে কোনো টেনশন বা ভয় পাবার কিচ্ছু নেই। একটু চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে, বা যাতায়াতে একটু সাবধান অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে চলতে গেলে একটু চোট খেতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনার হয়তো আপনার মনে হচ্ছে মৃত্যু ভয় থাকবে বা কোনো সমস্যা দেখা দেবে, সেই সমস্যা কিন্তু নেই। এই সমস্যা একটাই দেবে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে পায়ে চোট, বা আপনার কোমরে চোট, বা হয়তো কোনো আত্মীয় আপনার হানি হতে পারে। আত্মীয় বলতে কীরকম আত্মীয় হানি হবে? যেহেতু 7.5 আপনার ক্লিয়ার হয়ে গেল, মার্চের পর থেকে 29 মার্চের পর থেকে আপনি মালামাল করতে পারবেন, বা আপনার গোল্ডেন টাইম আপনার শুরু হচ্ছে। এই আপনার যে এনার্জি লেভেল, প্রচুর আপনি এগোতে পারবেন, বা প্রচুর ভাইব্রেশন বা প্রচুর এনার্জি লেভেল আপনি বৃদ্ধি করবে, বা পজিটিভ এনার্জি আপনি পাবেন। আপনার এগোনোর ক্ষমতা, করার ক্ষমতা প্রচুর হারে বৃদ্ধি দেবে। কারণ এই যে সে শনি, আপনার লগ্নের অধিপতি, আপনার রাশির অধিপতি, এই শনি কিন্তু শুক্রের সাথে যুক্ত হবে, এই পঞ্চমপতি সহিত যুক্ত হবে, এবং আপনার দশমপতি সহিত যুক্ত হবে।
এই কর্ম এবং এনার্জি দুটোই একসাথে বৃদ্ধি করবে। আপনি ছুটতেও পারবেন, এগোতেও পারবেন, কোনো চাপের কিছু নেই। আমি বলছি দর্শক বন্ধু, এগিয়ে চলুন, আপনি আরও ভালো ফল পাবেন। এবার ধনস্থান নিয়ে যদি আসে, দ্বিতীয় রাহু, এই জায়গাটায় দ্বিতীয় রাহু, এই জায়গাটা একটা নেগেটিভ পাওয়া যাচ্ছে। এই যত আয় তত ব্যয় করবেন। এই হয়তো আপনি অর্থ ইনকাম করবেন না তা নয়, সেটা বলবো না, ইনকাম করবেন এবং অর্থ ইনকামের জন্য এগোবেন। তারপরেও তারপরে একটা বাধা, সেভিংস কিন্তু করতে চাইছে না, সেভিংস ঠিক আটকে যাচ্ছে। সেভিংস ঠিক মতো একটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে ঠিক দিচ্ছে না বা দিতে চাইছে না, কারণ দ্বিতীয় রাহু সেভিংস করা খুব মুশকিল দর্শক বন্ধু, সেভিংস করতে দেয় না। মুখের প্রবলেম, দাঁতের প্রবলেম, পয়সা রাখতে চাইছেন, সেখানে কোনো না কোনো কিছুভাবে একটা ব্যয় হয়ে যাচ্ছে। হয়তো কোনো কিছু অর্থ আপনি রাখলেন, সেখানে কিন্তু কোনো দিকে একটা ব্যয় হয়ে যাচ্ছে, একটা ব্যয় ভাব, এই একটা ভাইব্রেশন, ব্যয়ের কানেকশন, এটা কিন্তু একটা দেবে। সেভিংস করতে পারছেন না, কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে, আপনার তৃতীয় প্রতি দৃষ্টি করবার জন্যে আপনাকে কিন্তু কিছুটা সেভিংস কিন্তু কিছুটা করতে পারবেন, এটা বলা যায়। হয়তো কিছু সেভিংস আপনি করে ফেলেন, সেই জন্যে রাহুর যে প্রকোপের জায়গাটা রয়েছে, তাতে রাহুকে সন্তুষ্ট করতে হবে। সেই রাহুকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার চার বিচার করতে হবে। এই দ্বিতীয় একটা জিনিস বলবো, যে কাউকে টাকা ধার দেবেন না, টাকা দিলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন বা লোনে জড়িয়ে যাবেন। এবার অষ্টমস্ত এই বৃহস্পতি কিন্তু পরিশোধ করে দেবে, যার ঋণ আছে সেটা কিন্তু আপনার পরিশোধ হয়ে যাবে। এই যেমন দেখুন, এটা 200% আপনার ঋণ কিন্তু পরিশোধ হবে, এই পরিশোধ করতে পারবেন বা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার দেখুন আপনার ক্ষেত্রে কি হলো, এই ধনস্থানের দিক থেকে একটা সেভিংস হলো, হয়তো লোন পরিশোধ হয়ে গেল, কিন্তু হয়তো লোন করে বাড়ি করেছেন, সেটা একটা সেভিংস। বাড়ি করেছেন, সেই টাকাটাই আপনি পরিশোধ করে ফেললেন, কিন্তু লিকুইড মানিটা আপনি কিন্তু সেভিংস করতে পারবেন না বা রাখতে দেবে না, ও নিয়ে নেবে। এই তৃতীয় ভাব থেকে, যোগাযোগ অবস্থা থেকে যদি আসি, এই তৃতীয় ভাব থেকে দারুণ জায়গা দেবে। তৃতীয় প্রতীকে যদি ধরি, দারুণ জায়গা আপনি পাচ্ছেন, ভালো জায়গা পাচ্ছেন, কারণ এই তৃতীয় শুক্র প্লাস শনি এবং আপনার রাশির অধিপতি এবং দশমপতি এবং আপনার লগ্নের অধিপতি, সেখানে আবার দৃষ্টি করবে রাহু। আবার এই যেমন যোগাযোগ বৃদ্ধি করবে, তেমনি আবার যোগাযোগ থেকে আবার বঞ্চিতও হতে হবে আপনাকে। যেমন হয়তো আপনার প্রচুর যোগাযোগ স্থাপন হলো, প্রচুর আপনি ইনকাম করলেন, সেই বন্ধু আবার আপনার কিন্তু আবার নষ্ট করে দেবে। তৃতীয় ভাবটা কিন্তু ভাইব্রেশন, এই তৃতীয় ভাবে থাকছে শনি লগ্নপতি হয়ে, প্রচুর পরিচয় আপনার বৃদ্ধি করবে বা যোগাযোগ স্থাপন করবেন বা জানবেন, নিজস্ব একটা ব্যক্তিত্ব একটা জাহির করবেন, সেটা কিন্তু পারবেন। এই ব্যবসা করছেন, দূর দূরান্ত থেকে কিন্তু আপনার একটা জায়গা আপনাকে দেবে, সেটা আপনার ক্ষেত্রে এই শনি প্লাস শুক্র, এই ভাগ্য কিন্তু আপনার বদলে যাবে, আপনি কিন্তু অনেকভাবে এগোতে পারবেন। এই কিন্তু এই বেরোনোর একটাই কারণ, এই শুক্র প্লাস শনি একটা উন্নতির একটা জায়গা। এই শুক্র কিন্তু আপনার কর্মপতি, এই শুক্র আপনার পঞ্চমপতি। এই স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো, যারা সায়েন্স বা আর্টস নিয়ে পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ জায়গা ডেভেলপমেন্ট একটা দিচ্ছে, প্রচুর হারে ডেভেলপমেন্ট একটা দিচ্ছে। যারা স্টুডেন্ট আছো বা যারা সায়েন্স নিয়ে বা কমার্স নিয়ে পড়ছো, তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট কিন্তু দেবে। এবারে দেখুন, এই 4th হাউস নিয়ে যদি আসি দর্শক বন্ধু, এই চতুর্থ পতি, এই গৃহসুখ কিন্তু একটা ভালো দেবে। গৃহসুখে কিন্তু কোনো অশুভ গ্রহ দৃষ্টি করছে না, এই গৃহসুখের জায়গা কিন্তু দারুণ জায়গা পাবেন এবং আপনি কিন্তু অনেকটা এগোতে পারবেন, বা গৃহসুখের জায়গায় আপনাকে মানুষ চিনবে বা বাড়িঘর করতে পারবেন, বা আপনি এগোতে পারবেন, বা ভূমি সম্পত্তি একটা লাভ করতে পারবেন। আপনার বাড়ি কেনার ইচ্ছা আছে, আপনি ভূমি লাভ করতে পারবেন, ভূমি লাভ করে কিন্তু আপনি এগোতে পারবেন। এটা নিয়ে কিন্তু আশা করি কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এই 4th হাউস কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। এই 4th হাউসে কিন্তু কোনো নেগেটিভ কোনো গ্রহ দৃষ্টি নেই। নতুন বাড়ি বা গৃহসুখ আপনি পাচ্ছেন না, গৃহে অশান্তি ভোগ করছিলেন আপনার ওই রাহু দৃষ্টির জন্য, সেটা কিন্তু এখন আর থাকবে না, শনি দৃষ্টি থাকবে না। 4th হাউসে কিন্তু বাজে গ্রহ কিন্তু আপনার দৃষ্টি থাকবে না, তার আপনি একটা ভালোভাবে এগোতে আপনি কিন্তু পারবেন। এবার দেখুন আপনার
যদি আসি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব নিয়ে প্রেমের জায়গা থেকে আপনার ব্যথা বা কষ্ট পেয়েছিলেন, এই প্রেমের জায়গা থেকে কিন্তু অনেকটা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সন্তান সুখে কিন্তু সুখী হবেন। সেখানে কিন্তু শনি দৃষ্টি করবে পঞ্চম। বা সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে যারা পড়ছো, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করতে যারা চাইছো, তারা কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি দর্শক বন্ধু করতে পারবেন। অনেকটাই কিন্তু আপনার অর্থনৈতিক পরিকল্পনা বা অর্থনৈতিক বৃদ্ধি কিন্তু মানে আপনার হবে, 200% হবে। কারণ পঞ্চমে দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে শনি, আপনার লগ্নের অধিপতি হয়ে। এই পঞ্চমে যে মনের একটা যে চেষ্টা বা পীড়া বা একটা ঘাটতি বা মনের একটা যে মনের মধ্যে যে একটা মানে পরিপূর্ণতা পায়নি, সেটা কিন্তু আপনি পাবেন। হয়তো ভেবেছিলেন গাড়ি কিনবো, অনেক দিনের ইচ্ছা যে আপনি 4 চাকা একটা কিনবেন, অবশ্যই আপনার পূরণ হবে। সেটা কিন্তু আপনার সেই গাড়িতে কিন্তু আপনি চড়ে একটা আনন্দ উপভোগ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এটা ট্রানজিট বলছে, এটা কিন্তু দিদিভাই দাদাভাই আপনার জন্ম চার্ট দেখে বলছি না, এটা ট্রানজিট বলছে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা ভ্রমণের একটা যে জায়গা বা যে কষ্ট আপনার ছিল যেটা করতে পারছিলেন না, সেটা কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট দেবে দর্শক বন্ধু। এবার যদি আসি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব। এই ঋণের জায়গা কতটা দেবে, ঋণ কিন্তু আপনার পরিশোধ হবে দর্শক বন্ধু। ঋণ কিন্তু আপনি পরিশোধ করে ফেলেছেন, এবার প্রচুর লোনে জড়িয়েছিলেন, প্রচুর ধার ছিল, প্রচুর দেনা ছিল, সেটা কিন্তু আপনি ক্লিয়ার কিন্তু করে ফেলেছেন। ষষ্ঠ ভাবে বৃহস্পতি আপনার ঋণ কিন্তু ক্লিয়ার করবে। আবার একাদশে দৃষ্টি করবে, আয় করে ঋণ পরিশোধ করবে, স্থায়িত্ব কর্মের জায়গায় মানে একটা ভালো জায়গা দেবে এবং ব্যবসায় সাফল্য লাভ করবেন। যেমন ঋণ যেমন শোধ হবে, আবার ঋণ ওপর কিন্তু করিয়েও দেবে। তাহলে কি হলো, আপনার ক্ষেত্রে ঋণ করালো, তার মানে ষষ্ঠ ভাব কিন্তু ঋণ কিন্তু পরিশোধ হয়ে গেল। আবার ঋণের দিক থেকে কিন্তু আবার অনেকটা ক্লিয়ারও হয়ে গেলেন দর্শক বন্ধু। কিন্তু এগোতে হবে, ছুটতে হবে, রাহু দৃষ্টি করছে, তার মানে আপনাকে ঋণ যেমন পরিশোধ করাবে, আবার অর্থও কিন্তু আপনাকে দেবে। তা হোক, ঋণ তো পরিশোধ হোক। হয়তো লোন নিয়ে ব্যবসা করলেন, সেটা পরিশোধ হয়ে গেল আপনার লোন, তার মানে ব্যবসাও হলো আবার পরিশোধও হলো। আচ্ছা, এবার যদি আসি সপ্তম ভাব নিয়ে, যদি আসি এই সপ্তম ভাবে কিন্তু আপনার দৃষ্টি করছে না কেউ। সপ্তম পতি চন্দ্র, সে কিন্তু আপনার রাশি বা লগ্নের মানে সপ্তম ভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই, না শনি, না কেতু, না মঙ্গল, না বৃহস্পতি। খালি মঙ্গল, একটা মঙ্গল স্থাপন করবে। এই মঙ্গল যখন আপনার স্থাপন করবে, সেই মঙ্গল কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে। মানে ভালো ব্যবসা যেমন দেবে, অর্থ যেমন দেবে, কিন্তু এই মানে মঙ্গল যতক্ষণ না আপনার কন্যায় যাচ্ছে বা জুলাইয়ের পর থেকে একটা ম্যারেজ লাইফটা একটু ভালো হবে। তার আগে কিন্তু মঙ্গল কিন্তু মানে ম্যারেজ লাইফটাকে মানে ডিস্টার্ব করবে। ব্যবসায় হয়তো উন্নতি করবে, মানে ব্যবসায় হয়তো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সব ঠিক আছে, কিন্তু আপনার ক্ষেত্রে সেই জায়গাটা দেবে না। এই যেহেতু সপ্তম ভাবে বা সপ্তম প্রতি চন্দ্র, এই ব্যবসার জায়গা থেকে যদি আমি মানে অগ্নি বার্তা দিই, সেটা আপনার ক্ষেত্রে দেখুন এই মানে আষাঢ় শ্রাবণ মাস থেকে কিন্তু মানে দাম্পত্য কলহ কিন্তু একটা সৃষ্টি করবে। দাম্পত্য কিন্তু ভালো দেখাচ্ছে না। এই সপ্তম পতিকে দৃষ্টি করছে আপনার হিসাব মতো বর্তমান এই কোনো গ্রহ এই সব, হ্যাঁ, শুধু মঙ্গল কানেকশন করছে। এই মঙ্গল কানেকশানের জন্য সপ্তম ভাবটাকে কিন্তু একটা মানে খারাপ দেখাচ্ছে। ব্যবসা কিন্তু ভালো হবে, ব্যবসা কিন্তু খুবই ভালো হবে, কিন্তু সাংসারিক খুব একটা ভালো দেখাচ্ছে না। লিকুইড ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, খাদ্যদ্রব্য মানে ব্যবসা করছেন। আবার শরীর নিয়ে যদি বলি, এই অষ্টম ভাব থেকে গোপন সত্য বৃদ্ধি করবে, স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করবে, স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি করবে। একটা গোপন জায়গা বা গোপন রোগ আসতে পারে, শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে। ব্লাড সুগার আসতে পারে, চর্ম রোগ আসতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, অষ্টম ভাবে কেতু। এবারে সেখানে কিন্তু আবার শুভ গ্রহ বা অশুভ গ্রহ কেউ দৃষ্টি নেই, না বৃহস্পতি না কেউ। ওখানে যখন মঙ্গল যাবে জুন মাসের দিকে, তখন কিন্তু আবার দাম্পত্য কিন্তু মানে ডিভোর্স পর্যন্ত কিন্তু গড়িয়ে যেতে পারে। সেটা আপনার চার্ট দেখতে হবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল তাই বলছে, দাম্পত্য কলহ বা দাম্পত্য সুখের জায়গা থেকে কিন্তু একটা মানে একটা বঞ্চিত হতে হবে।
কারণ আপনার এই যেহেতু আপনার এই সপ্তম ভাবস্থ, এবার দেখুন অষ্টমে থাকবে মঙ্গল, মানে জুন জুলাইয়ের দিকে, তখন কিন্তু একটা দাম্পত্য কলহ বেশি বৃদ্ধি করবে। এই চতুর্থপতির সাথে বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা কিন্তু আপনার আসতে পারে, কেস কামারির সাথে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। এবারে ভাগ্য নিয়ে যদি আসি, এই ভাগ্যপতি হচ্ছে আপনার বুধ, এই ভাগ্যের জায়গার দৃষ্টি করবে শনি প্লাস আপনার শুক্র, তাহলে ভাগ্য ভাব কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ হবে। ভাগ্য নিয়ে কোনো চাপ নেই, ভাগ্য আপনার কিন্তু ড্যাং ড্যাং করে উঠবে। ভাগ্যের কর্ম বা ডেভেলপমেন্ট দূর দেশ থেকে বৃদ্ধি করবে, কর্ম অতীবভাবে ভালো যাবে, ভাগ্য অতীব সুন্দর যাবে। যা ছোবেন তাই হবে, তার ক্ষেত্রে তাই হবে আপনার সোনা, যাই ছোবেন তাই হবে আপনার ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে সোনা। ভাগ্য মানে ভাগ্যভাবে কিন্তু দৃষ্টি করছে খালি শনি মানে শুক্র, বর্তমানে মঙ্গল দৃষ্টি করছে ভাগ্যভাবে, মানে মঙ্গল চতুর্থপতি হয়ে এবং একাদশপতি হয়ে, এবং আপনার মানে চতুর্থপতি একাদশপতি মানে হচ্ছে আপনার গৃহ এবং আয়, এই দুটো দৃষ্টি করছে ভাগ্যস্থানে। এবং শনি হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নের অধিপতি দ্বিতীয়পতি হয়ে, এই শুক্র দশমপতি হয়ে এবং পঞ্চমপতি হয়ে। এই ভাগ্যর জায়গা থেকে কিন্তু আপনি প্রচুর হারে ডেভেলপমেন্ট করবেন, মানে ভাগ্য প্রচুর ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি, ভাগ্য প্রকাশ, জায়গার মানে যা ছোবেন তাই হবে আপনার সোনা, এটাই বলতে পারছি দর্শক বন্ধু। এটা বানানো কথা নয়, চার্ট বা ট্রানজিট বলছে, এটা নর্মাল, এটা গোচর ফল। আপনার ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট বা প্রচুর হারে উন্নতি, মানে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এই ভাগ্য উন্নতি, ভালো গুরু সান্নিধ্য লাভ করবেন এবং গুরুর থেকে মানে ডেভেলপমেন্ট বা বাবা মায়ের কাছ থেকে কোনো হেল্প পাওয়া, গুরুর থেকে কোনো কিছু হেল্প পেতে পারেন। এবার আসবো আপনার ক্ষেত্রে কর্মভাব। এই কর্মপতি শুক্র মোটামুটি আপনার মে লাস্ট মানে জুন মাস অবধি, মানে তার করে মানে জুন জুলাই অবধি বলতে পারি, কর্মের জায়গা থেকে দারুণ জায়গা দেবে। আপনার কর্মভাবটা এতটাই বেটার যাবে দর্শক বন্ধু, আপনি ভাবতে পারছেন না, দারুণ দারুণ। সেখানে রাহু দৃষ্টি করবে, শুক্র দৃষ্টি করবে, আবার বৃহস্পতি দৃষ্টি করবে। কর্মের জায়গায় মানে যে কটা গ্রহ দৃষ্টি করছে, দেবগুরু দৃষ্টি করছে, আবার কর্মের অধিপতি শুক্র দৃষ্টি করছে এবং রাহু দৃষ্টি করছে। তার মানে কর্মের জায়গায় এতটা ডেভেলপমেন্ট, নাম যশ প্রতিপত্তি, মানে কর্মের জায়গায় মানে আপনি রাশিতে যদি থাকে আরও নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, মানে অনেক জায়গা থেকে আপনি কর্মে দূর দূরান্ত থেকে আপনি কর্ম লাভ করতে পারবেন। সোনার উপর ব্যবসা, খাদ্যের ব্যবসা, রাখি মালের ব্যবসা, আপনার মানে ফুডের ব্যবসা, জলের ব্যবসা, ফুড আইটেমের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, সোনার উপর ব্যবসা, লোহার ব্যবসা, যাই করবেন তাই আপনার ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেবে দর্শক বন্ধু। কর্মভাব নিয়ে দারুণ দারুণ জায়গা দেবে। আয় ভাব নিয়ে যদি বলি, আয় দৃষ্টি করছে আপনার অনলি ফর কে করছে, কেউ কিন্তু দৃষ্টি নেই। মঙ্গল যতক্ষণ না সপ্তমে থাকবে আয় বৃদ্ধি হবে, দাম্পত্য হয়তো একটা কলহ বৃদ্ধি পাবে, কিন্তু আয় আপনার বৃদ্ধি পাবে, ইনকাম কিন্তু আপনার আসবে, সেখানে কিন্তু কেউ দৃষ্টি করছে না। মঙ্গলের ঘরে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না। মঙ্গল কিন্তু একটা একাই চাইবে যে আমি একাই রাজ করব। মঙ্গলের ঘরটাতে কোনো বাজে গ্রহ কিন্তু দৃষ্টি নেই, তাই মঙ্গল ঘরে কিন্তু যখন কর্ম সেনাপতি, সে কিন্তু আপনাকে একটা কর্ম করাবে বা কর্ম করে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেবে। আপনি উঠতে পারবেন, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করবেন, কর্ম করে আপনি এগোতে পারবেন দর্শক বন্ধু, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। এবারে এই জায়গাটা কিন্তু আপনার দারুণ জায়গা দিচ্ছে, কে দেবে? মঙ্গল দেবে। এই ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় ভাবে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি, এখানে গাড়ি বাড়ির পেছনে ব্যয় হবে। আপনার যে শনি, সে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আবার আপনার দ্বাদশে, তার মানে গুরু এবং ধর্ম, গুরু এবং ধর্মের জায়গায় ব্যয় হবে। গাড়ি বা বাড়ি করতে গিয়ে ব্যয় হবে, অর্থ ব্যয়, কোনো হয়তো অযথা ব্যয় কিন্তু আপনার হবে না, বাজে জায়গায় অর্থ ব্যয় কিন্তু আপনার হবে না। যে কটা অর্থ ব্যয় হবে সেই কটাই কিন্তু আপনার সঠিক জায়গায় ব্যয় হবে, কোনো ব্যাঠিক জায়গায়
অর্থ ব্যয় কিন্তু আপনার দর্শক বন্ধু হবে না, এটা কিন্তু বলতে পারি দর্শক বন্ধু। কারণ আপনার একটাই কারণ হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি থাকবে দ্বিতীয়পতি হয়ে। এই বন্ধু বান্ধব থাকবে আপনার, মানে ভ্রমণ করবার জন্য কিন্তু আপনার অর্থ ব্যয় হবে। কি বাজে নেশায় বা কোনো জুয়া বা কোনো আপনার লটারিতে আপনার অর্থ ব্যয় হবে না, এটা হলপ করে বলে দেওয়া যাচ্ছে দর্শক বন্ধু। আরও বিশেষ কিছু জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।